আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল ইমরানের ৮১ থেকে ৮৫ নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল ইমরানের ৮৬ থেকে ৯৫ নং আয়াতের বাংলা অনুবাদ আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা কি রূপে একটি সম্প্রদায়কে পথ দেখাবেন যারা ঈমান গ্রহণ করার পরে কুফরি করেছে এবং সাক্ষ্য দিয়েছে যে নিশ্চয়ই রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং তাদের কাছে উজ্জ্বল প্রমাণসমূহ এসেছে। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে পথ দেখান না। এদের শাস্তি নিশ্চয়ই তাদের উপরে আল্লাহ এবং ফেরেশতাগণ এবং সমস্ত মানুষের অভিশাপ। তারা অভিশাপের মধ্যে অনন্তকাল থাকবে। তাদের শাস্তি কমানো হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না। তারা ব্যতীত তারা অনন্তকাল শাস্তি ভোগ করবে না। যারা এরপরে ফিরে এসেছে এবং সংশোধন করেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াময়। নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করার পরে কুফরি করেছে অতঃপর অধিক পরিমাণে কুফরি করেছে, অবশ্যই তাদের তওবা কবুল হবে না। এরাই প্রকৃত পথভ্রষ্ট। যারা অবিশ্বাস করেছে এবং অবিশ্বাস নিয়ে মারা গেছে, তাদের একজনের নিকট হতে পৃথিবী ভরা স্বর্ণ গ্রহণ করা হবে না, যদিও তারা উহা দ্বারা নিজেকে মুক্ত করতে চায়। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি এবং এদের জন্য কোনো সাহায্যকারী নেই। তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা ব্যয় করছো তোমাদের প্রিয় বস্তু হতে। তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তাআলা সে সম্পর্কে অবগত আছেন। বনী ইসরায়েলদের প্রতি সকল খাদ্য বৈধ ছিল, উহা ব্যতীত যা ইয়াকুব আলাইহিস সালাম নিজের ওপর অবৈধ করে নিয়েছিলেন তাওরাত নাজিল হওয়ার পূর্বে। আপনি বলুন, তোমরা তাওরাত নিয়ে এসো, উহা তেলাওয়াত করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এরপরেও আল্লাহর ওপরে যারা মিথ্যা রচনা করে তারাই প্রকৃত জালিম। আপনি বলুন, আল্লাহ তাআলা সত্য বলেছেন, তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মীয় মতবাদ অনুসরণ করো। তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না।